খোদার কসম খেয়ে বলি শাহাদত বরণ করব, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে। কোশ্চিন কালেও আমরা সাধারণ ইমানদার ওই গাঁজাখুরদের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না, গাঁজাখুরদের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না। আরে আমরা আল্লাহর কোরআনের আয়াতটাকে কিভাবে বিশ্বাস করে জানতে চাও? আমাকে যদি কোনো জকিগঞ্জের যুবক এসে বলে, হামিদি সাহেব আজকে জালালি সাহেব হুজুরের মাদ্রাসায় সন্ধ্যার পরে প্যান্ডেলের উপরে যে আসমান ছিল সে আসমান আজকে জমিনে রূপান্তরিত হয়েছে, আমি হামিদি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমার কোনো আপত্তি থাকবে না। আবার যদি কেউ এসে বলে হুজুর সন্ধ্যার পরে প্যান্ডেলের উপরে প্যান্ডেলের নিচে যেই জমিন ছিল সে জমিন আজকে আসমানে রূপান্তরিত হয়েছে, আমি হামিদি চোখ বন্ধ করে বিশ্বাস করে নিব, আমার কোনো আপত্তি থাকবে না। তবে খোদার কসম খেয়ে বলি শুধু সিলেটবাসী নয়, গোটা পৃথিবীর কোন গাঁজাখুর যুবক এসে যদি আমাকে বলে হুজুর আজকে সন্ধ্যার পরে আল্লাহর দোয়া কোরআনের এক কালো অক্ষর পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দোয়া কোরআনের একটি আয়াত পরিবর্তন হয়ে গিয়েছে, আল্লাহর দোয়া কোরআনের একটি ওয়াদা পরিবর্তন হয়ে গিয়েছে, খোদার কসম খেয়ে বলি শাহাদত বরণ করব, গর্দন থেকে মাথা আলাদা হয়ে যাবে। কোশ্চিন কালেও আমরা সাধারণ ইমানদার ওই গাঁজাখুরদের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না, গাঁজাখুরদের বক্তব্য কোনোদিন বিশ্বাস করতে পারি না। এখন আমি আর তুমি যদি এই মাদ্রাসার পথকে বাদ দিয়ে আমরা যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া পথে চলতে থাকি, কোরআন সুন্নাহর আইনকে বাদ দিয়ে আমি আর তুমি যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া বলি জানুয়ারির 1 তারিখে সমাজের মধ্যে আতশবাজি ফুটিয়ে যদি মানুষকে আতঙ্ক করে তুলি, তুমি আর আমি যদি কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে জন্মদিনের উদযাপনের নামে কেক কেটে সমাজের মধ্যে বেহায়াপনা আর ডিজে পার্টির আয়োজন করি, করতে পারি, কোনো সমস্যা নাই। আমি আর তুমি কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে 14 ফেব্রুয়ারি নারী পুরুষ ভেদাভেদ নাই বলে স্লোগান দিয়ে বিভিন্ন পার্কের মধ্যে কন্ডোমের দোকানের অর্থনৈতিক পাওয়ার গুলো তোমরা বাড়িয়ে দিতে পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে খোদার কসম খেয়ে বলি ইহুদিদের দেওয়া পথে চলতে চলতে ওদের ইসরায়েলি পণ্যগুলো আমরা গিলতে গিলতে গলার মধ্যে হয়তো ওদের গোলামির জিনজিরগুলো আমাদের গর্দনে আঁকড়া হয়ে যাবে। খোদার কসম খেয়ে বলি কিয়ামত পর্যন্ত ওদের হাতে লাথি আর গুতা খেয়ে যাবে, মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবে না। আমার আল্লাহ বলতেছে, কয় দেখো তোমাদের মাথার উপরে রাতের যে অন্ধকার আছে সে অন্ধকারটাকে যদি আমি আল্লাহ স্থায়ী করে দেই, মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বড় খোদা আছে যেই বড় খোদা এই রাতের অন্ধকারকে দূর করে দিয়ে তোমার জন্য, ব্যবসার জন্য, তোমার চাকরির জন্য আবার দিনের আলোকে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? আর আসতে আবার আল্লাহ কোরআন আরেক আয়াতের মধ্যে বলতেছে, কয় দেখো তোমাদের দ্বিপ্রহরে মাথার উপরে যে সূর্যটা উঠে এটা ঠিক মাঝখানে উঠবার পরে আমি আল্লাহ যদি স্থায়ীভাবে মজবুত করে দেই, পৃথিবীতে এমন কোন বাপের বেটা আছে যেই বাপের বেটা এই রৌদ্রের আলোটাকে সরিয়ে দিয়ে তোমার আরামের ঘুম, পশু পাখিদের আরামের ঘুম, নিদ্রার ঘুম ঘুমানোর জন্য আবার রাতের অন্ধকারকে তোমাদের মধ্যে ফিরিয়ে দিবে, এমন কোন খোদা আছে? সাদা আর কালো, ধনী আর গরিব, লম্বা বেটে, এই যে পার্থক্যটা আছে, সমস্ত পার্থক্যের জালকে উপড়ে ফেলবার জন্য আমার আল্লাহ পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন, কোরআন নাজিল করেছেন। কথা ঠিক না বেঠিক? এখন বুঝেন, আমার আল্লাহ ইমানদারদেরকে ইজ্জত দেওয়ার ক্ষেত্রে একটা পথ রেখেছেন, বেঈমানদেরকে ইজ্জত দেওয়ার ক্ষেত্রে একটা পথ রেখেছেন। বেঈমানদের ব্যাপারে এবং ইমানদার ব্যাপারে আল্লাহ তাআলা একটা কমিট হচ্ছে, ইমানদারদের জন্য একটা পথ রেখেছেন। ইমানদারদের পথের নাম হচ্ছে কোরআন সুন্নাহর পথ, মক্কা মদিনার পথ। কথা ঠিক না বেঠিক? আর দুনিয়াতে বেঈমানরা রাজত্ব করবার জন্য আমার আল্লাহ বেঈমানদের ব্যাপারে ওয়াদা করেছেন, বেঈমানদেরকে একটা শক্তি দান করেছেন, সেই শক্তির নাম হচ্ছে বেঈমানরা দুনিয়াতে বিজয় লাভ করার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়ার সমস্ত বাহ্যিক ক্ষমতা দান করেছেন। বলবেন হুজুর কি করে? বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়ার মধ্যে অস্ত্রের শক্তি দান করেছেন। বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে অর্থনৈতিক শক্তির পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। বেঈমানরা দুনিয়াতে সুখে থাকবার জন্য আমার আল্লাহ বেঈমানদেরকে দুনিয়াতে জনবলের শক্তি দান করেছেন। কিন্তু আমার আল্লাহর ওয়াদা কি জানেন? আমার আল্লাহর ওয়াদা হচ্ছে একজন খাঁটি ইমানদার যখন এক কালেমার প্রতি বিশ্বাস করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নারায়ে তাকবীর অথবা কালেমার স্লোগান দিবে, খোদার কসম খেয়ে বলি এক ব্যক্তির নারায়ে তাকবীরের ধ্বনির মাধ্যমে গোটা পৃথিবীর সমস্ত বেঈমানদের শক্তিগুলো থরথর করে কাঁপতে থাকবে। এখন আমি আর তুমি যদি এই মাদ্রাসার পথকে বাদ দিয়ে আমরা
যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া পথে চলতে থাকি, কোরআন সুন্নাহর আইনকে বাদ দিয়ে, আমি আর তুমি যদি ইহুদি খ্রিস্টানদের দেওয়া বলি জানুয়ারির 1 তারিখে সমাজের মধ্যে আতশবাজি ফুটিয়ে যদি মানুষকে আতঙ্ক করে তুলি, তুমি আর আমি যদি কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে জন্মদিনের উদযাপনের নামে কেক কেটে সমাজের মধ্যে বেহায়াপনা আর ডিজে পার্টির আয়োজন করি, করতে পারি, কোনো সমস্যা নাই। আমি আর তুমি কোরআন সুন্নাহর পথকে বাদ দিয়ে 14 ফেব্রুয়ারি নারী পুরুষ ভেদাভেদ নাই বলে স্লোগান দিয়ে বিভিন্ন পার্কের মধ্যে কন্ডোমের দোকানের অর্থনৈতিক পাওয়ার গুলো তোমরা বাড়িয়ে দিতে পারো, এনি উইশ, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে খোদার কসম খেয়ে বলি, ইহুদিদের দেওয়া পথে চলতে চলতে ওদের ইসরায়েলি পণ্যগুলো আমরা গিলতে গিলতে গলার মধ্যে হয়তো ওদের গোলামির জিনজিরগুলো আমাদের গর্দনে আঁকড়া হয়ে যাবে। খোদার কসম খেয়ে বলি, কিয়ামত পর্যন্ত ওদের হাতে লাত্তি আর গুতা খেয়ে যাবে, মুসলমানরা কোনোদিন বিজয় অর্জন করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, তবে বিজয় যে আল্লাহ দিবেন এটার আমরা পূর্ব লক্ষণে কোরআন থেকে একটা ঘটনা আমরা শোনাই আমি আপনাদেরকে। দেখেন, আমার আল্লাহ কোরআন শরীফে চমৎকার ভাষায় বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ। আরবের পার্শ্ববর্তী একটা এলাকায় ইয়ামান, ওই এলাকাতে একজন বাদশা ছিল, যেই বাদশা নিজেকে নিজে খোদা দাবি করতো। জোরে আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। খোদা দাবি করতো। এখন ভালো কথা, আবার হঠাৎ করে সে ভাবতেছে, কিরে আমি যদি 2 দিন পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হয়ে যাই, তাহলে আমি মারা যাওয়ার পর এই গদি দখল করবে কে? এটার জন্য তো একটা লোক দরকার। তো তিনি সাথে সাথে তার মন্ত্রী পরিষদদেরকে তলব করলেন। তলব করার পর বিষয়টা জানালেন। জানানোর পর বাদশার একজন উজির ছিল, খাস বন্ধু, অন্ধ উজির, জন্মান্ধ, জীবনে কোনোদিন দুনিয়া দেখে নাই। এই উজির কানে কানে যায় বলতেছে, বাদশা গো, তুমি তোমার ক্ষমতার মসনদ টিকায় রাখতে চাও, তাহলে তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করো, যেই বালকটা প্রতিনিয়মিতই তোমার কাছে এসে প্রাইভেট পড়বে আর প্রতিদিন তোমার কাছ থেকে কুফরি তন্ত্র মন্ত্রগুলো শিখবে। আস্তে আস্তে তুমি বুড়ো হয়ে যাবে, তোমার গদিকে ছেড়ে দিয়ে আমি ছোট্ট বালককে বসায় দিব, আর আগামীতে তুমি যখন চলে যাবে ও তোমার গদি দখল করবে। বাদশা বলল, সুন্দর কথা, ঠিক আছে, তুমি যেহেতু সুন্দর পরামর্শ দিয়েছো, তোমার কথা অনুযায়ী কাজ হবে, তুমি একটা ছোট্ট বালকের ব্যবস্থা করো। এখন এই বাদশার তো মেধা ভালো ছিল, উজির চিকন বুদ্ধি দিয়েছে, ছোট্ট একটা বালকের ব্যবস্থা করবে। আর কারণটা কি? কারণ হচ্ছে, ছোট বাচ্চাদেরকে আপনি যেভাবে ঘরে উঠাবেন ওরা ভবিষ্যৎ প্রজন্মে এভাবেই ঘরে উঠবে। কথা ঠিক না বেঠিক? এই মেয়ে, এই জন্যই তো আমরা বলি, আমরা মুসলমান, কথা ঠিক আছে, আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি মুসলিম জাতি হিসাবে, আমার যে মুসলমান একটা লকব আছে, এই মুসলমান জাতি হিসাবে আমি আমার সন্তান নাতিনত্বদেরকে মাদ্রাসায় পড়াই আর না পড়াই 2 বছর অন্ততপক্ষে ধর্মীয় শিক্ষা দিব। কয় বছর? আসতে বলেন, কয় বছর? 1 বছর নুরানি, আরেক বছর নাজারা। 1 বছর নুরানি, আরেক বছর নুরানি পরে নাজারা পরে তোমার জানাজার দোয়া শিখবে। নুরানি নাজারা পরে তোমার কবরের পাশে যায় হাত তুলে দোয়া কতটুকু সে শিখবে। এখন এই 2টা বছর শিক্ষা দিলে কি হবে জানো? এরপর যদি তোমার ছেলে ইঞ্জিনিয়ার অথবা ডাক্তার অথবা কোনো এমপি হয়ে যায়, আমি খোদার কসম খেয়ে বলতে পারি, এই জালালিয়া মাদ্রাসায় 2 বছর পড়বার কারণে আগামীতে জকিগঞ্জে তোমাদের এলাকার মন্ত্রিত্বের দায়িত্ব বহন করতে পারে। খোদার কসম খেয়ে বলি, জনগণের জন্য হাজার হাজার টাকার বাজেট আসতে পারে। জালালিয়া মাদ্রাসায় 2 বছর পড়বার কারণে ওই এমপি কোনোদিন জনগণের টাকাগুলো আত্মসাৎ করে খাইতে পারবে না। তোমার এই ছেলে আগামীতে সিলেটের কোনো ডাক্তারি অপশনে পড়তে পারে, অপারেশন থিয়েটারের দায়িত্ব পেতে পারে, বলা যায় না, কিন্তু কোনোদিন যদি অপারেশন থিয়েটারের দায়িত্ব পেয়ে যায়, খোদার কসম খেয়ে বলি, 2 বছর এই জালালিয়া মাদ্রাসায় পড়বার কারণে তোমার এই ছেলে কোনোদিন ডাকাতের ভূমিকা পালন করবে না। তার কারণ হচ্ছে, আমাদের সমাজের ডাক্তারগুলো, ওরা আমাদের মা বোন, এভরিথিং সবকিছুই ডেলিভারি নর্মাল। ডাক্তার দেখতেছে নর্মাল করলে আমার পকেটে টাকা ঢুকবে 4 থেকে 5 হাজার, ওরে যদি আমি নন ইজি লিখে দেই, এভরিথিং সবকিছুই নন ইজি, সম্ভব নয়, এই কথাটা লিখে দিলেই ওরা অপারেশনে নিয়ে যাবে, টাকা পাবে 30 থেকে 35 হাজার। শুধুমাত্র 30-35 হাজার টাকার লোভে একজন কসাই ডাক্তার যখন আমার একটা মা আর একটা বোনকে চিরতরে অকিজু বানিয়ে দেয়, এমন ভণ্ড ডাক্তার আমরা সমাজের মধ্যে দেখতে চাই না। এই ছেলেটা মাদ্রাসায় পড়লে অন্তত পক্ষে সে কোনোদিন ডাকাত হবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, ছোট্ট বালকের ব্যবস্থা সাথে সাথে করে দিল। করে দেওয়ার পর এই ছোট্ট বালকটা প্রতিদিন বাদশার দরবারে যায়, আর যায় শিখে পৃথিবীতে আল্লাহ বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ বলেন। তো
তো প্রতিদিন এগুলা শিখে যাওয়ার পথে, আসা যাওয়ার পথে দেখে মাঝখানে বিশাল বড় একটা গির্জা দেখা যায়, ওইখানেও মানুষের ভিড় জমে। ছোট্ট বালকের মনের ভিতরে প্রশ্ন জাগলো, কিরে এত মানুষের ভিড় কেন, ভিতরে একটু যাওয়া দরকার। ভিতরে একদিন ফুসকি দিল, ফুসকি দেওয়ার পর দেখে গির্জার ভিতরে অনেক মানুষ একজন আসমানি কিতাবওয়ালা পাদ্রী ইহুদি পণ্ডিতের কাছ থেকে শিখতেছে, পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের ক্ষুধা হতে পারে? আর আসতে, পৃথিবীতে মানুষরূপী মানুষ কোনোদিন মানুষের ক্ষুধা হতে পারে? তোমার আমার রবকে, আরে যেই জবান আল্লাহ আল্লাহ বলতেছো সেই জবান তৈরি করে দিয়েছেন কে? তোমার পা থেকে মাথা পর্যন্ত সৃষ্টি করে দিয়েছেন কে? নাকি দুনিয়ার কোন ভণ্ড জবান বাকি তোমার পা তৈরি করে দিয়েছে? ফুরফুরা, চন্দ্রপুরী, ফরিদপুরি, রাজারবাগী, সিলেটের দরগার কেউ তোমার বাবা? তোমার বাবা শুধু তোমাকে প্রসেসিং করে জন্ম দিয়েছে, তোমার একটা চুল তৈরি করবার যোগ্যতাও। কথা ঠিক না বেঠিক? যুক্তি তো এটাই আসে, পা থেকে মাথা পর্যন্ত যিনি সৃষ্টি করেছে গোলামিতে তারই করবে। কথা ঠিক না বেঠিক? পরিষ্কার কথা, আমার দেহের মধ্যে যার কোনো অংশ নাই, যার কোনো কর্তৃত্ব নাই, আমরা সাধারণ ইমামদারদের স্লোগান, মরে যাব এই গর্দান আল্লাহকে ছাড়া কারো সামনে নত করবো না।